আজকে আমরা জানব কিভাবে আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম মাত্র একটি গাছের কাঠ ব্যবহার করে এত বিশাল একটি নৌকা তৈরি করেছিলেন। কিভাবে সেই নৌকার ভেতরে শত শত মানুষ আর অসংখ্য পশুপাখি একসাথে জায়গা পেল, আর কিভাবে ভয়ঙ্কর বাঘ, সিংহ আর ছোট ছোট প্রাণীরাও একই নৌকার ভেতরে থেকেও একে অপরকে আক্রমণ করেনি। মরুভূমির মাঝখানে তৈরি হওয়া সেই নৌকা কিভাবে শেষ পর্যন্ত এক ভয়ঙ্কর মহাপ্লাবন থেকে মানুষকে রক্ষা করেছিল, আজ আমরা শুনব সেই অবিশ্বাস্য কাহিনী। অনেক অনেক বছর আগে পৃথিবীর মানুষ ধীরে ধীরে আল্লাহকে ভুলে যেতে শুরু করেছিল। তারা নিজেদের বানানো মূর্তিকে উপাস্য মনে করত। মানুষ ভাবত সেই মূর্তিগুলোই তাদের রক্ষা করবে। সমাজে অন্যায়, অহংকার আর অবাধ্যতা বেড়ে গিয়েছিল। তখন আল্লাহ মানুষকে সঠিক পথে ফেরানোর জন্য পাঠালেন তার নবী নূহ আলাইহিস সালামকে। তিনি মানুষকে বলতে লাগলেন, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন। নূহ আলাইহিস সালাম দিন রাত মানুষকে এই কথা বোঝাতে লাগলেন। কখনো তিনি গোপনে মানুষকে বোঝাতেন, কখনো সবার সামনে দাঁড়িয়ে সত্যের কথা বলতেন। কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শুনল না। তারা তাকে উপহাস করত এবং বলত, তুমি তো আমাদের মতোই একজন মানুষ। শুধু সাধারণ মানুষই নয়, অনেক ধনী ও ক্ষমতাবান লোকও তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। তারা অন্যদের বলত, নূহের কথা শুনো না। এভাবে দীর্ঘ সময় কেটে গেল। বলা হয়, নূহ আলাইহিস সালাম প্রায় ৯৫০ বছর মানুষকে সত্যের পথে ডাকতে থাকলেন। কিন্তু এত দীর্ঘ সময়েও খুব অল্প কিছু মানুষই তার কথা মেনে নিল। নূহ আলাইহিস সালামের পরিবারেও সবাই ঈমান আনেনি। তার স্ত্রী তার দাওয়াত মানেননি এবং তার পথ অনুসরণ করেননি। তার সন্তানদের মধ্যেও একজন সত্যকে অস্বীকার করেছিল। অবশেষে আল্লাহ নূহ আলাইহিস সালামকে জানালেন যে যারা সত্যকে অস্বীকার করছে তাদের ওপর শাস্তি আসবে। তখন আল্লাহ তাকে একটি বিশাল নৌকা বানানোর নির্দেশ দিলেন। নূহ আলাইহিস সালাম একটি বড় গাছ কাটলেন এবং সেই কাঠ দিয়েই নৌকা বানাতে শুরু করলেন। মরুভূমির মাঝখানে যখন তিনি নৌকা বানাচ্ছিলেন, তখন মানুষ তাকে দেখে হাসতে লাগল। তারা বলত, নূহ পাগল হয়ে গেছে, মরুভূমিতে আবার নৌকা বানায় কেউ। কিন্তু নূহ আলাইহিস সালাম জানতেন তিনি আল্লাহর নির্দেশ পালন করছেন, তাই তিনি ধৈর্য ধরে কাজ করতে থাকলেন। ধীরে ধীরে সেই নৌকা এত বড় হয়ে উঠল যে দূর থেকে দেখলেও মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকত। অনেক দিন পর নৌকা তৈরির কাজ শেষ হল। ঠিক তখনই আকাশে কালো মেঘ জমতে শুরু করল। কিছুক্ষণের মধ্যেই শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। শুধু আকাশ থেকেই নয়, মাটির ভেতর থেকেও পানি ফেটে বের হতে লাগল। নদী নালা উপচে পড়ল এবং চারদিকে পানি ছড়িয়ে পড়তে লাগল। নূহ আলাইহিস সালাম তখন তার অনুসারীদের নৌকায় উঠতে বললেন। যারা তার ওপর ঈমান এনেছিল তারা এক এক করে নৌকায় উঠে পড়ল। এরপর আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি প্রতিটি প্রাণীর এক জোড়া করে নৌকায় তুলতে লাগলেন। গরু, ঘোড়া, উট, ছাগল, ভেড়া, পাখি, এমনকি ভয়ঙ্কর বাঘ, সিংহ আর ছোট ছোট প্রাণীরাও সেই নৌকার ভেতরে জায়গা পেল। নৌকার ভেতরে এক আশ্চর্য দৃশ্য দেখা গেল। সাধারণ সময়ে যারা একে অপরের শিকার, সেই প্রাণীরাও সেখানে শান্ত হয়েছিল। বাঘ বিড়ালের দিকে ঝাঁপিয়ে পড়ল না, সিংহ হরিণকে আক্রমণ করল না। যেন আল্লাহ নিজেই সেই নৌকার সবাইকে নিরাপদ করে রেখেছিলেন। এদিকে বৃষ্টি ক্রমেই বাড়তে লাগল। পানি ধীরে ধীরে এত বেড়ে গেল যে বড় বড় পাহাড় পর্যন্ত পানির নিচে চলে গেল। চারদিকে শুধু পানি আর পানি। কিন্তু নূহ আলাইহিস সালামের নৌকা সেই উত্তাল পানির ওপর ভেসে চলতে লাগল। কখনো ঢেউ নৌকাকে অনেক উপরে তুলে দিচ্ছিল, আবার কখনো নিচে নামিয়ে দিচ্ছিল। তবুও আল্লাহর রহমতে নৌকা নিরাপদেই ভেসে চলছিল। বহুদিন পর আল্লাহর হুকুমে বৃষ্টি থেমে গেল। ধীরে ধীরে পানি কমতে শুরু করল। দীর্ঘ সময় পরে সেই বিশাল নৌকাটি এসে থামল জুদি পাহাড়ের ওপর। পানি আরও কমে গেলে নূহ আলাইহিস সালাম এবং তার সাথে থাকা মানুষ ও পশুপাখিরা নৌকা থেকে নিচে নেমে এলো। চারদিকে তখন এক নতুন পৃথিবী যেন তাদের সামনে খুলে গেল। সেখান থেকেই আবার মানুষের জীবন নতুন করে শুরু হলো।